আর নজর হলো হাদিসের মধ্যে আছে সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম, শয়তানের বিষাক্ত একটা তীর। আপনি দেখবেন যে ব্যক্তি নিজের দৃষ্টিকে হেফাজত করে না সে কখনোই গুনাহ থেকে বাঁচতে পারে না। এই কারণে আল্লাহ ওয়ালারা এই যুগে ব্যাপকভাবে বলেন, যুবকদের জন্য বিশেষ করে, কেউ যদি আল্লাহর বন্ধু হতে চায়, ইসলামের খাদেম হতে চায়, দ্বীনের জন্য বাস্তবেই কিছু করতে চায়, তার জন্য সর্বপ্রথম এবং প্রধান ফরজ হলো নিজের দৃষ্টিকে হেফাজত করা। যে ব্যক্তি নিজের দৃষ্টিকে হেফাজত করবে না, এই দৃষ্টি তাকে হাজার নয় বরং লক্ষ লক্ষ গুনাহে আক্রান্ত করবে। এমনকি তার অন্তরটা এক পর্যায়ে অস্থির হয়ে থাকবে, নামাজ পড়বে মজা পাবে না, রোজা রাখবে মজা পাবে না। যেই ব্যক্তি নামাজ আর রোজায় মজা পায় না, সে জিহাদের মজা কিভাবে পাবে? আজকাল মজা পাই নাকি আমরা? এই যে অন্তরটা সবসময় অস্থির, বিরহ বেদনায় অস্থির, না পাওয়ার যন্ত্রণায় অস্থির। এমনকি যেই জীবন বিলিয়ে দেওয়া দরকার ছিল জিহাদের ময়দানে শাহাদাতের সুধা পান করে, যুবকরা সেই জীবনটা বিলিয়ে দেয় সামান্য 2 পয়সার নারীর পেছনে। বিয়ের আগে যেই নারী আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করল, আপনার সঙ্গে খুব বেশি ফ্রি হয়ে গেল, এ কি পবিত্র নারী? আরে বলেন, পবিত্র নারী? একজন অপবিত্র নারীর জন্য আপনি নিজেকে ফেদা করে দিচ্ছেন, অথচ আপনি ভুলে যাচ্ছেন যদি নিজেকে পবিত্র রাখতেন, জান্নাতের একজন নয় বরং 70 জন নারী আপনাকে রিসিভ করার জন্য পাগল পাগল হয়ে থাকতো প্রতি মুহূর্তে। আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন, কিয়ামতের পর করবেন তা না। আপনার জন্য আল্লাহ হুর বানিয়ে রেখেছেন, কিয়ামতের পর বানাবেন তা না। এমনকি হাদিসে তো এটা আছে, যখন আল্লাহ তাআলার কোন খালেস বান্দার সঙ্গে তার স্ত্রী অন্যায়ভাবে খারাপ ব্যবহার করে, জান্নাতের হুর পর্যন্ত সেই নারীকে রেখে বলে, আল্লাহর বান্দি, তার সঙ্গে খারাপ ব্যবহার করিস না, সে তো তোর কাছে মেহমান মাত্র, শীঘ্রই তো আমাদের সঙ্গে মিলিত হতে যাচ্ছে। যেই হুরদের সৌন্দর্যের বর্ণনা পৃথিবীর কোন কবি আর কোন সাহিত্যিকও কখনো দিতে পারবে। যারা দুনিয়ার মধ্যে যদি শুধু টুকি দিত, সারা দুনিয়ার সবকিছু সুগন্ধিময় হয়ে যেত, সবকিছু আলোকিত হয়ে যেত। 70 ধাপ কাপড় পরার পর যাদের দেহের সৌন্দর্য বাইরে এমন ভাবে ফুটবে যে পৃথিবীর সব দুঃখ আর বেদনা, সকল বিরহের যন্ত্রণা এক মুহূর্তেই মিটে যাবে। জান্নাতের হুরের যে বর্ণনাগুলো হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়েছেন, এই হুরের বর্ণনা সম্পর্কে কেউ যদি ইলম অর্জন করে এবং প্রতিটা মুহূর্তে তাদের কথা স্মরণ রাখে, ইনশাআল্লাহ দুনিয়ার কোন এ সকল পাপী নারী, অপরাধী নারী, অপবিত্র নারীর ফিতনায় এসে পড়বে। তার অন্তর তো সবসময় তাদের জন্য পাগল হয়ে থাকবে, সে অপেক্ষায় থাকবে দুনিয়ার কারোর সঙ্গে রাত কাটানোর জন্য না, বরং অপেক্ষায় থাকবে কখন শাহাদাতের সুধা পান করবে আর জান্নাতের হুররা দুনিয়াতে এসে তাকে রিসিভ করে নিয়ে যাবে।